ক্লাস নাই, চুপ করে ক্লাস শুনেন, সমস্যা কি? জ্ঞান বিতরিত হোক। আচ্ছা, আজকে আমরা M4 এর লাস্ট ক্লাসে আছি। M4 এর এই ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ টপিক এবং সাজেশনস নিয়ে কথা হবে। তো একেবারেই লাস্ট দুইটা ক্লাস অনুযায়ী আজকের হচ্ছে ফ্যাব্রিক ইন্সপেকশনের পয়েন্ট সিস্টেম এবং হচ্ছে কিছু ফল্টস অ্যান্ড রেমিডিস নিয়ে আলোচনা হবে। তো ফ্যাব্রিক ইন্সপেকশনের ফার্স্টে যদি এইটা ফার্স্টের স্লাইডটা যদি দেখি, সেটা হচ্ছে 4 পয়েন্ট সিস্টেম নিয়ে। 4 পয়েন্ট সিস্টেমটা হচ্ছে একটা ফ্যাব্রিক ইন্সপেকশন সিস্টেম, ঠিক আছে, যেখানে আমরা কিছু রুলস এবং পয়েন্টসকে ডিফাইন করে ফ্যাব্রিকের ইন্সপেকশন সিস্টেমকে সিলেক্ট করতে পারি। যেমন হচ্ছে এটা একটা স্ট্যান্ডার্ড, বলতে পারি এটা একটা স্ট্যান্ডার্ড ফ্যাব্রিক ইন্সপেকশন সিস্টেম, যেখানে ASTM একটা কোড থাকে, যেই কোডের আন্ডারে আমরা এই ইন্সপেকশন সিস্টেমটা করে থাকি এবং কিছু পয়েন্ট আউট করে পেনাল্টি পয়েন্টসকে নির্ধারণ করার মাধ্যমে আমরা ইন্সপেকশনকে ডিফাইন করতে পারি। যেমন হচ্ছে আমরা সাপোজ লাইক কোনো একটা ফ্যাব্রিক যদি নেই এবং সেখানে যদি আমার এক বা একাধিক ধরনের ফল্টস পাওয়া যায়, সেই ফল্টসগুলো আসলে কি ধরনের, কতটুকু বড়, লাইক একটা ফ্যাব্রিকের মধ্যে আমরা কোনো একটা হোল দেখতে পেলাম, এখন হোলটা ঠিক কতটুকু এরিয়া যাবত আছে ঠিক কতটুকু বড় বা কতটুকু ওটাকে মেজার করার মতো, সেটার উপর ডিফাইন হবে যে আমার ফ্যাব্রিকটা আদৌ কি অ্যাকসেপ্টেবল হবে নাকি রিজেক্টেড হবে। যেমন আমি যদি বলি যে আমার হোলটা 3 ইঞ্চ অথবা তার থেকে ছোট, অথবা 3 ইঞ্চের মধ্যে আমি কয়টা ঠিক ফল পেলাম, সেই যদি হয় তাহলে আমি পেনাল্টি পয়েন্টস দিব 1। যদি 3 বা 6 ইঞ্চির মধ্যে যদি আমি হোলস পাই, এটার পেনাল্টি পয়েন্ট দিব 2। এগুলো কিন্তু আপনাদের লাগবে। এখন ক্লাস দেখে হাসতে মন চাচ্ছে, হ্যাঁ, এগুলা নেক্সট আর 1-2 সেমিস্টার পরে দেখবেন যে এই সেম জিনিসই পড়াচ্ছি। হ্যাঁ, M4 এর তো ক্লাস আছে, যদি মেজর নেন। অ্যাপারেল কি মেজর নেবেন? এগুলো তো সব আছে, তখন দেখবেন আর হাসি বেরোচ্ছে না। এগুলো আমার অভ্যাস হয়ে গেছে। এই সেমিস্টারে তো আপনাদেরকে পাইছি, এর আগে সেমিস্টারে কেউই ছিল না, এরকমই একা একা নিতাম ক্লাস। আচ্ছা, যদি 3 থেকে 6 ইঞ্চের মধ্যে হয় পেনাল্টি পয়েন্টস 2 থাকবে, যদি 6 থেকে 9 হয় পেনাল্টি পয়েন্টস 3, এবং যদি 9 ইঞ্চির থেকে বড় আমি কোনো ফল্টস পাই, আমার পেনাল্টি পয়েন্ট আসবে 4, ঠিক আছে। এই সমস্ত পেনাল্টি পয়েন্টগুলো আমি যোগ দিব। যোগ দেওয়ার পরে আমি যত মার্কস পাবো সেটাকে একটা ফর্মুলা থাকবে ম্যাথের, সেখানে বসিয়ে যখন আমি 100-এ নিয়ে পার্সেন্টেজ কাউন্ট করব, তখন আমার আরেকটা পয়েন্ট আসবে। লাইক যদি আমার বায়ার আমাকে বলে দেয় যে 40 পর্যন্ত আমার অ্যাকসেপ্টেবল লিমিট এবং আমার পয়েন্ট আসতো 42, তাহলে আমার ফ্যাব্রিক সেখানে রিজেক্টেড হয়ে যাবে। আর যদি আমার 40-র নিচে আসে, লাইক 35 বা 30, 39, 35, সেক্ষেত্রে এটা আমার অ্যাকসেপ্টেবল হবে। বা 40 আসলেও সামটাইমস নেগোসিয়েশনের মাধ্যমে আমার ফ্যাব্রিক অ্যাকসেপ্টেবল হতে পারে। সো এটা আসবে 4 পয়েন্ট সিস্টেম, যেটা পরীক্ষায় আসতেই পারে, যে ডিটারমাইন দ্য 4 পয়েন্ট সিস্টেম ইন ফ্যাব্রিক ইন্সপেকশন অ্যাজ আ ফ্যাব্রিক ইন্সপেকশন মেথড। আচ্ছা, এখানে একটা ছবি দিয়ে বোঝানো হয়েছে যে ফার্স্টে কী করা হয়, যে কথাগুলো বললাম, যে অ্যাসাইন নো মোর দেন আ টোটাল অফ 4 পয়েন্টস টু এনি 1 লিনিয়ার ইয়ার্ড অফ ফ্যাব্রিক। মানে হচ্ছে 4 পয়েন্টের বেশি একটা ফ্যাব্রিকে নেওয়া যাবে না, এক লিনিয়ার ওয়ার্ডে ঠিক আমার কয়টা ফল্ট বের হয় সেটা। দেন হচ্ছে 4 পয়েন্ট সিস্টেম অনুযায়ী কনজিকিউটিভ লিনিয়ার ওয়ার্ডকে
একটা কন্টিনিউয়াস ডিফেক্ট সিস্টেমে নিয়ে আসতে হবে। অ্যান্ড দেন 4 point to each linear yard of fabric where the cuttable width is less than the minimum specified. আচ্ছা, এটা হচ্ছে ম্যাথ দিয়ে বোঝালে আরও বেশি ইজি হবে। আচ্ছা, এই যে লাস্টে যে কথাটা বললাম যে এই আমার পয়েন্টের উপর ডিপেন্ড করবে যে আমার ফ্যাব্রিকটা কি পাস্ট নাকি ফেলড। যদি 100 ইয়ার্সের মধ্যে আমার অ্যাকসেপ্টেবল লিমিটকে মিট করে তাহলে সেটা পাস, আর যদি সেটা মিট না করে তাহলে আমি বলে দিব সেটা ফেল অথবা সেটা রিজেক্টেড, আমার সেই ফ্যাব্রিকের লট রিজেক্টেড। জাস্ট এতটুকু পরীক্ষা একটু ব্যাখ্যা করলেই হবে। অ্যান্ড দেন কমন ফ্যাব্রিক ডিফেক্টসগুলো কী কী পরীক্ষা আসতে পারে। হোয়াট আর দ্য মেইন কমন ফ্যাব্রিক ডিফেক্টস অ্যারাইজ ইন ফ্যাব্রিক ইন্সপেকশনস লাইক অ্যাব্রেশন মার্ক, বো, স্কিউ, ক্রিজ, অয়েল স্টেইন, ডাই স্টেইন, হোল, মিস পিক, ডাবল পিক, মিস প্রিন্ট, স্ল্যাপ অ্যান্ড হচ্ছে কালার ফ্রাইং। মানে অ্যাব্রেশন মার্কস হচ্ছে অনেক সময় ঘর্ষণের কারণে কিছু স্পট দেখা যায় ফ্যাব্রিকে, যেটার নাম হচ্ছে অ্যাব্রেশন মার্ক। অ্যান্ড দেন বো মানে ছোটো ছোটো কিছু পিলস টাইপের প্রবলেম, স্কিউ মানে কোনো দাগ, ক্রিজ এটাও কোনো অয়েল স্টেইন বা অয়েল স্টেইনও আছে, ডাই স্টেইন, হোল কোনো ছিদ্র, মিস পিক মানে হচ্ছে কোনো একটা ইয়ার্ন মিস হয়ে গেল, কোনো একটা জায়গা হচ্ছে ফাঁকা, এই ধরনের প্রবলেম হচ্ছে মিস পিক। ডাবল পিক মানে হচ্ছে একটা জায়গায় একটা ইয়ার্ন থাকার কথা সেখানে আছে ডাবল ইয়ার্ন মানে দুইটা ইয়ার্ন। মিস প্রিন্ট মানে হচ্ছে ভুলে কোনো কিছু প্রিন্ট হয়ে যাওয়া। স্ল্যাব মানে হচ্ছে কোথাও একটু কোর্স টাইপের ইয়ার্ন দেখা যায় সেটা। কন্টামিনেশন বা কালার ফ্লাই মানে হচ্ছে একাধিক কালারের ব্লিডিং হওয়া, যেটা ওটা হচ্ছে এই ধরনের প্রবলেম। সো শর্ট কোয়েশ্চেন আসতে পারে, হোয়াট আর দ্য কমন ফ্যাব্রিক ডিফেক্টস। আচ্ছা, ফলস ইন গার্মেন্ট, একটা গার্মেন্টে কী কী ফল দেখা যায়? ক্রিটিক্যাল ফল, মেজর ফল, মাইনর ফল, 3 টাইপের ফল দেখা যায়। ক্রিটিক্যাল ফল কোনগুলো? যেটা কিনা গার্মেন্টকে রিজেক্ট করবে, ডিরেক্টলি রিজেক্ট হয়ে যাবে, যে সেটা গার্মেন্টে থাকা মাত্রই আমার ভাইয়ার দ্বারা আমার গার্মেন্টটা ডিরেক্টলি রিজেক্টেড হয়ে যাবে। এই ধরনের ফলগুলো হচ্ছে ক্রিটিক্যাল ফল, গার্মেন্ট শুড নট পাস ফর শিপমেন্ট, যেটা শিপমেন্টের জন্য আর যাবে না। যেমন কি প্রবলেম হতে পারে, যে গার্মেন্টে যদি কোনো হোলস থাকে এটা নট নেগোশিয়েবল, এটার জিরো টলারেন্স থাকে, যে আমার গার্মেন্টে হোল বা কোনো ছিদ্র থাকা মানে সেই গার্মেন্টটা কি হয়ে যাওয়া, অটোমেটিকলি রিজেক্টেড হয়ে যাওয়া। শেড ভ্যারিয়েশন, যদি গার্মেন্টের শেড ভ্যারিয়েশন হয়, শেড খুব একটা লাইট ডিপ হলে প্রবলেম নাই, বাট সেটা খুবই মাইল্ড, যেটা খালি চোখে দেখা যায় না। এছাড়া কোনো মেজর শেড ভ্যারিয়েশনের কারণে আমার ফ্যাব্রিক রিজেক্ট হয়ে যায়, যেটা মেজর ফল্ট। অ্যান্ড দেন মানে এটা ক্রিটিক্যাল ফল। মেজর ফল কোনগুলো? যে যেটা গার্মেন্টে প্রেজেন্ট থাকে, গার্মেন্টকে রিজেক্ট করে না, রিজেক্ট করে রেদার আফটার রিমুভিং দ্য ফল্টস, মানে ডিপেন্ড করে যে আমি ফলটা রিমুভ করতে পারবো কিনা। যদি এমন হয় আমি ফলটা রিমুভ করতে পারবো, দেন এটা আমার অ্যাকসেপ্টেড হয়ে যাওয়ার একটা চান্স আছে। এই ধরনের ফল্ট হচ্ছে মেজর ফল্ট। যেমন স্পট ইন দ্য ফ্রন্ট পার্ট, সিম পার্টারিং, স্টিচ, ব্রোকেন স্টিচ, এগুলো আমি রেকটিফাই করতে পারি। যদি আমার স্পট থাকে আমি স্পটটা উঠিয়ে দিলাম, বা কোথাও যদি আমার স্লিপ স্টিচ থাকে, যেমন কোথাও কোনো কারণে যদি আমার থ্রেড ছিঁড়ে যায় বা থ্রেড সরে যায়, আমি নতুন করে স্টিচিংয়ের মাধ্যমে এটাকে আবার রেকটিফাই করতে পারি। তাহলে প্রবলেমটা মানে দূরীকরণ করলে দেখা যাবে আমার গার্মেন্টটা অ্যাকসেপ্টেবল হয়ে গেল। মাইনর ফল কোনগুলো? যে ফলগুলো গার্মেন্টে প্রেজেন্ট থাকবে বাট এটা কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট করবে না, মানে আমি ইজিলি এটাকে হাইড করতে পারবো বা রিমুভ করতে পারবো এবং বায়ারও কোনো প্রবলেম করবে না, সেই ধরনের ফল্ট হচ্ছে মাইনর ফল। যেমন স্পট ইন দ্য আন্ডার পার্ট, মানে গার্মেন্টের ভেতরের পার্টে যদি কোনো স্পট থাকে, বা সিইং প্রবলেম ইন দ্য আন্ডার পার্ট, যদি কোনো সেলাইয়ের সমস্যা থাকে ভেতরের পার্টে, তাহলে এই ধরনের সমস্যা থাকলেও কি হবে না, আমার গার্মেন্ট রিজেক্ট হবে না এবং এটা হচ্ছে মাইনর ফল্ট হিসেবে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই ধরনের সমস্যা কি দূর করতে পারেন? ওইটা আর কিছু করা যায় না, তাহলে ওইটা মেজর ফল্ট, মানে যেটা যে সমস্যাটা এটা মেজর। দেখেন অনেক সময় রিমুভ করতে পারবেন, আবার অনেক সময় করতে পারবেন না, তাহলে এই ধরনের সমস্যা হচ্ছে মেজর ফল্ট। বাট সমস্যা যদি এরকম হতো যে আমি এটা আর দূর করতে পারতেছি না, আমার এই ফ্যাব্রিকটাই পুরো বাতিল, তাহলে সেটা হচ্ছে ক্রিটিক্যাল ফল্ট। হ্যাঁ, তাহলে আর যেটা হচ্ছে কোনো সমস্যাই না হয়েছে, একটা দাগ পড়ছে আমি মানে সরিয়ে ফেলে আমি ইজিলি বায়ারকে দিতে পারবো, ওটা হচ্ছে মাইনর ফল্ট, ওগুলোর সমস্যা হয় না।
বাট এরকম তো হয়, যেহেতু ডাইং এসে ল্যাবে আছেন জানেন, কোনো একটা 19-20 ঘাটতি হয়ে গেলে ওটা পুরোই রিজেক্ট হয়ে যায়, এমন অনেক প্রবলেমই আছে, তাই না? তাহলে হ্যাঁ, তো ওইগুলো হচ্ছে তখন ক্রিটিক্যাল ফল্ট হবে। আচ্ছা, যেমন হচ্ছে যে এখান থেকে আমরা বুঝতে পারি যে কখন আমার একটা গার্মেন্ট বা একটা ম্যাটেরিয়াল কখন আমার বায়ার অ্যাকসেপ্ট করে নিবে AQL লেভেল অনুযায়ী। AQL লেভেল, সো হোয়াট ইজ AQL? অ্যাকসেপ্টেড কোয়ালিটি লেভেল, মানে হচ্ছে যে percentage does not exceed a certain limit, it will economical to allow the defective to go through instead of screening the entire lot। মানে হচ্ছে এমন একটা পার্সেন্টেজ, if the percentage does not exceed a certain limit, মানে যদি আমার পার্সেন্টেজ বা ওই সংখ্যাটা একটা সার্টেন লিমিটকে ক্রস না করে, উইল বি ইকোনমিক্যাল, এটা হচ্ছে খুবই সাশ্রয়ী হবে টু অ্যালাউ দ্য ডিফেক্টিভ টু গো থ্রু ইনস্টেড অফ স্ক্রিনিং দ্য এন্টায়ার লট। মানে হচ্ছে আমি এমন যদি হয় আমার ফ্যাব্রিকের একটা জায়গায় একটা স্পট দেখা দিয়েছে, হ্যাঁ, আমি ওইটার জন্য পুরো ফ্যাব্রিক লটটাকেই যদি এখন বাদ করে দেই, আমার জিনিসটা ইকোনমিক্যাল হবে না, জিনিসটা লস হবে। তো ওইটার কথাই বললো যে আমি ইনস্টেড অফ স্ক্রিনিং এন্টায়ার লট, সমস্ত লটটাকে আমি বাদ না দিয়ে যদি আমি ডিফেক্টিভ পোর্শনটাকে আরও বেশি মানে রেকটিফাই করতে পারি, তাহলে এটা ইকোনমিক্যাল হবে, মানে সাশ্রয়ী হবে। সো এই যে একটা পয়েন্ট আপনার বায়ার বলে দিল যে আমার হোল যদি 3 ইঞ্চের মতো থাকে, আপনি ওটাকে কেটে ওটুকু ফেলে দেন, বাট সমস্ত লটকে ফালাবেন না, তখন হ্যাঁ বডি বাদ দেয়, আপনি একটা পার্ট ফেলে দিলেন, বাট সমস্ত গার্মেন্টটাকে আপনি ফেলবেন না। তাহলে এই যে একটা লেভেল আপনাকে নির্দিষ্ট করে দিল যে এত পার্সেন্টের সমস্যা আপনি রেকটিফাই করে নেন, এই পার্সেন্টেজটাই হচ্ছে AQL, মানে অ্যাকসেপ্টেড কোয়ালিটি লেভেল, যে অনুযায়ী আপনি অ্যাকসেপ্ট করে নিচ্ছেন। আচ্ছা, এটার উপরে শর্ট নোট থাকবে যে রাইট দ্য শর্ট নোটস অন AQL বা অ্যাকসেপ্টেড কোয়ালিটি লেভেল। যেমন এখানে যদি শর্ট নোটে আমি যদি 2 মার্কস দিই, এগুলো দিতে হবে, যেমন 0% ফর ক্রিটিক্যাল ডিফেক্ট। যদি বায়ার বলে দেয় 0% ফর ক্রিটিক্যাল, দ্যাট মিনস টোটালি আনএক্সেপ্টেবল, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আর ইউজার মাইট গেট হার্ম অর রেগুলেশনস আর নট রেসপেক্টেড, ইউজার যারা থাকবে তারা হার্ম হতে পারে এবং রেগুলেশন করা পসিবল না। যদি 2.5% মেজর ডিফেক্ট দিয়ে দেয়, দিস প্রোডাক্টস উড ইউজুয়ালি নট বি কনসিডার্ড অ্যাকসেপ্টেবল বাই দ্য এন্ড ইউজার, এটাও এন্ড ইউজার দ্বারা অ্যাকসেপ্ট করা পসিবল না। আর 4% মাইনর ডিফেক্ট মানে হচ্ছে দেয়ার ইজ সাম ডিপার্চার ফ্রম দ্য স্পেসিফিকেশন বাট মোস্ট ইউজার উড নট মাইন্ড, মানে যারা ইউজার আছে তারা ব্যবহার করতে মানে পছন্দ করবে না এরকম না, তারা পছন্দ করে ফেলবে যে কিছু ডিপার্চার দেখা দিতে পারে, স্পেসিফিকেশন যেটা আমি চেয়েছি সেখান থেকে কিছু ভ্যারিয়েশন দেখা দিতে পারে, বাট আমার ইউজাররা হ্যাপি থাকবে। তাহলে এই ধরনেরকে বলা 4% মাইনর ডিফেক্টস। আচ্ছা, এখানে একটা চার্ট আছে, এটার দরকার নাই। হাউ টু রিড ইকুয়াল টেবিল, এটারও দরকার নাই। আচ্ছা, এই স্লাইডে এতটুকুই ছিল। আজকে যেহেতু আমি 2টা স্লাইড একসাথে দেখাচ্ছি, আমার 12 নম্বর একটা স্লাইড আছে, এটা হচ্ছে লাস্ট স্লাইড, ঠিক আছে? এর আগে হচ্ছে আমরা কমপ্লায়েন্সের একটা লেকচার পড়েছিলাম, যেটা ছিল লেকচার নাম্বার 10, আর এখন আজকে হচ্ছে 11 and 12 পড়াচ্ছি। সো 11 and 12ই হচ্ছে এই সেমিস্টার পর্যন্ত থাকবে। সো যেখানে কমপ্লায়েন্সের আরেকটা চ্যাপ্টার আছে, ইন্টারন্যাশনাল সোশ্যাল কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড, এখান থেকে আমরা যেটা পড়বো যে কি স্ট্যান্ডার্ড আমরা মেনটেন করি, জাস্ট 2টা জিনিস পড়বো। একটা হচ্ছে এই লিস্টটা, যে ডিফারেন্ট স্ট্যান্ডার্ড আর ফলোড ইন RMG ইন্ডাস্ট্রি, যে RMG ইন্ডাস্ট্রিতে আমরা কি স্ট্যান্ডার্ড মেনটেন করি স্পেসিফিকেশনের জন্য বা কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য। একটা হচ্ছে BSCI, বিজনেস সোশ্যাল কমপ্লায়েন্স ইনিশিয়েটিভ। একটা হচ্ছে RAP, যেটাকে সংক্ষেপে RAP বলবো, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড রেসপন্সিবল অ্যাপারেল প্রোডাকশন। দেন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO, সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি 8000, যেটাকে সংক্ষেপে বলি SA 8000, অ্যান্ড হচ্ছে FLA, ফেয়ার লেবার অ্যাসোসিয়েশন, FWA, ফেয়ার ওয়্যার অ্যাসোসিয়েশন, অ্যান্ড ETI মানে এথিক্যাল ট্রেড ইনিশিয়েটিভ। এই যে 8টা নাম, এই 7-8টা নাম হচ্ছে ভালো করে মুখস্থ করব, ঠিক আছে? সব কিছু এখানে দেখার দরকার নাই। এই স্লাইড থেকে আমরা খুবই সিলেক্টিভ কিছু জিনিস পড়ব, যেমন হচ্ছে এখান থেকে আমরা RAP যে টার্মটা থাকবে, RAPটা একটু ভালো করে দেখব। এই যে ওয়ার্ল্ড ওয়াইড রেসপন্সিবল অ্যাক্রিডিটেড প্রোডাকশন, RAP, এই RAP-এর প্রিন্সিপালটা খুব ভালো করে দেখব। এখানে কয়টা প্রিন্সিপাল আছে? ঠিক 12টা। এই 12টা প্রিন্সিপালের নাম মুখস্থ থাকবে।
যে কী কী প্রিন্সিপাল, একটা হচ্ছে লস অ্যান্ড রেগুলেশনস কমপ্লায়েন্স, দেন হচ্ছে প্রহিবিশন অফ অল ফর্ম অফ ফোর্স প্রিজন, মানে হচ্ছে লস অ্যান্ড রেগুলেশন আমাকে মেনটেন করতে হবে, দেন হচ্ছে আমাকে যে কোনো ধরনের ফোর্সড ওয়ার্ক, প্রিজন অর ইনভলেন্টারি লেবার এগুলোকে প্রহিবিটেড করতে হবে, মানে বাতিল করতে হবে, চাইল্ড লেবারকে বাতিল করতে হবে, শিশুশ্রম বাতিল করতে হবে, হ্যারাসমেন্ট অর অ্যাবিউজ, যে কোনো ধরনের হ্যারাসমেন্ট, অ্যাবিউজ বা ডিসিপ্লিনকে আমাকে ডিসিপ্লিনে আন্ডার আনতে হবে। কম্পেনসেশন অ্যান্ড বেনিফিট, ভর্তুকি এবং হচ্ছে আমাকে স্যালারি বা বেনিফিটের আওতায় আনতে হবে। আওয়ার্স অফ ওয়ার্ক, অবশ্যই কর্ম যে সময় সেটাকে নির্ধারণ করতে হবে, ডিসক্রিমিনেটেড করা যাবে না। হেলদি অ্যান্ড সেফটি এনশিওর করতে হবে। ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন অ্যান্ড কালেকটিভ বার্গেনিং, আমার অ্যাসোসিয়েশন মানে যে কোনো সংস্থার যেই মানে সম্ভব মানে কি বলে ফ্রিডম, এটাকে মেনটেন করতে হবে। এনভায়রনমেন্টের কোনো ক্ষতি করা যাবে না। কাস্টম কমপ্লায়েন্সগুলো মেনটেন করতে হবে এবং লাস্ট বাট নট দ্য লিস্ট সিকিউরিটিকে মেনটেন করতে হবে। এই 12টা র্যাপ প্রিন্সিপাল, এই 12টা র্যাপ প্রিন্সিপাল যেন আমাদের মুখস্থ থাকে। এটা আপনারা যখন পড়বেন তখন কিন্তু এগুলাই ঠিক দেখাবো। সো আমি যে কথা বললাম এখানে এগুলাই আপনাদেরকে ব্যাখ্যা করছে। আচ্ছা, এই র্যাপের প্রিন্সিপালগুলো এবং নামগুলো ভালো মতো মুখস্থ করবো। আর ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এইটার ইগুলো ভালো মতো দেখবো, ILO, ঠিক আছে। আচ্ছা, এই দুইটা ছাড়া এখানে আর কিছু লাগবে না, এগুলোই হচ্ছে জরুরি জিনিস। আচ্ছা, আমাদের ফাইনালের জন্য যেই সিলেবাসটুকু থাকবে সেটা হচ্ছে লেকচার 6, 7, 8, 9, 10, 11, 12। 6 সম্ভবত আমাদের মিডের শেষ হয়ে গেছে, যদি মিডের টার্মে থেকে থাকে আমরা দেখে নিব মিড পর্যন্ত কি কি পোর্টালে আপডেটেড আছে। 7, 8, 9, 10, 11, 12 এই 5টা কি 6টা সাবজেক্ট মানে স্লাইড নাম্বারগুলো সেটা হচ্ছে আমাদের ফাইনালে সিলেবাসে থাকবে। পোর্টালে অলরেডি সব কিছু আপডেটেড করে দেওয়া আছে, প্রত্যেকটা লেকচার উইথ লেকচার নোটস আমরা ওগুলো দেখে নিব এবং ফাইনালের জন্য খুব ভালো একটা প্রিপারেশন নিব ইনশাল্লাহ। ঠিক আছে, এই পর্যন্তই।